মুহূর্তে যে খবরটি আমরা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন পর্যায় থেকে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতি, বর্তমান বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যেই উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আপনারা জানেন, এই আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল থেকে দলের নেতাকর্মীরা যেই কর্মসূচি বাংলাদেশে পালন করতেছে, যে অবরোধ পালন করতেছে, এর মাধ্যমে সাধারণ জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ জনগণের জীবন আজ হুমকির মুখে, কারণ তারা যেই কর্মসূচিগুলো দেশের ভিতরে পালন করতেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেই অবস্থা বাংলাদেশে অরাজকতা চলতেছে, এর কারণে কিন্তু সাধারণ জনমনে ভয় সৃষ্টি, সাধারণ জনগণের জীবন আজ আসলেই হুমকির মুখে। দর্শক, এই বিষয়ে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই মুহূর্তে যে খবরটি আমরা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন পর্যায় থেকে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সভায় যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে এবং অনেকগুলো গণমাধ্যম তারা শিরোনাম করেছে যে মির্জা ফখরুল ইসলামের বরাত দিয়ে যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এবং এই খবর প্রচারের পর থেকেই হাসপাতালের সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন, তারা এখানে আসছেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাহিন আলম। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে গত 3 দিন যাবৎ এখানকার সিসিইউতে তিনি ভর্তি রয়েছেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার আসলে আপডেট জানিয়ে একটি ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ। তিনি যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই তার শারীরিক যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। তবে আমরা আজকেও হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি যে তিনি আজকে যে তরল খাবার কিছুটা গ্রহণ করতে পারছেন এবং তিনি আসলে তার বাকি যে চিকিৎসা সেটিও চলমান রয়েছে। পাশাপাশি যদি বলি যে আজকে সকাল থেকে আমরা বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীকে হাসপাতালের নিচে ভিড় করতে দেখছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানকার যারা এসেছেন, নেতাকর্মীরা যারা এসেছেন, তারা বলছেন তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তারা দোয়া করছেন এবং এখানে এসে যেন বাড়তি জটলা না হয় সেই বিষয়টিও কিন্তু তারা খেয়াল রাখছেন। এবং যদি পাশাপাশি বলি যে ডক্টর জাহিদ যেটি গতকালকে রাতে তিনি সর্বশেষ আসলে তার শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন, তিনি যেটি বলেছেন যে তার অবস্থা গত কয়েকদিনের একই রকম রয়েছে, যেটি এক কথায় বলা যায় যে স্থিতিশীল রয়েছে। যদি বলি এই হাসপাতালে তিনি চলতি মাসের 27 তারিখ প্রথম তার স্বাস্থ্যের যখন অবস্থার অবনতি হয়, তিনি 27 তারিখে এখানে ভর্তি হন এবং তার একদিন পরে, তার মানে হচ্ছে 28 তারিখ স্বাস্থ্যের অবস্থা যখন আরও কিছুটা অবনতি হয়, তখন কিন্তু তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার এই সিসিইউতে স্থানান্তরের পর থেকে এখন পর্যন্ত সিসিইউতেই তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসাটি চলছে। এবং আজকের যেটি আমরা জানতে পেরেছি, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তিনি সকাল থেকে এখন পর্যন্ত কিছুটা তরল জাতীয় খাবার তিনি গ্রহণ করতে পারছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার খোঁজখবর, তার সর্বশেষ। দলীয় নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছেন। ইমোশন আছে, আবেগ আছে, ওনার প্রতি ভালোবাসা আছে, সেই জন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করব, হসপিটালে যথাসম্ভব কম ভিড় করে আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রাব্বুল আলামিন এর কাছে ওনার আর
সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদেরকে চিকিৎসা কার্যক্রম যাতে সঠিকভাবে ওনারা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। বিশেষ করে সংবাদকর্মী ভাইয়েরা, আপনারা যে নিরন্তর পরিশ্রম করে বিগত 6টি বৎসর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবারকে, বিএনপির প্রতি আপনাদের যে ভালোবাসা দেশের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন, সেজন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতা কর্মী, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রোগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই। ইনশাআল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন এবং আপনাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে অনুরোধ করার জন্য বলেছেন যে উনি সার্বক্ষণিকভাবে যেমন এই চিকিৎসার যেমন খোঁজ খবর নিচ্ছেন এবং উনি সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বোত্তম সহায়তা এবং ওনার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ, দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশেষ অবস্থাটা কি, আর হচ্ছে বিদেশ নেওয়ার বিষয়টা নিয়ে আসলে কি সিদ্ধান্ত আপনারা রয়েছে? বিদেশের ব্যাপারে বিদেশে এয়ার অ্যাম্বুলেন্স আছে, দুইটাই বিষয়। আপনাকে আমি একটা জিনিস আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে সবাইকে আশ্বস্ত করতে চাই, চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী যারা আছে, ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবং মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে উনার জন্য সারা পৃথিবীর নয়, সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি উনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যখনই শারীরিকভাবে চিকিৎসকরা, বিশেষ করে মেডিকেল বোর্ড, এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই উনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন